যে মানসিক রোগগুলো সাধারণত কি ভাবে হতে পারে বা কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, এবং আপনি ADHD সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিয়েছেন। এর ম্যানেজমেন্ট সম্পর্কে, অর্থাৎ যাদের অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে তাদের শিশুকাল থেকেই ম্যানেজমেন্ট বা কীভাবে তাদেরকে আমরা ব্যবস্থাপনা করতে পারি, খুব সংক্ষেপে যদি একটু বলেন। খুব সংক্ষেপে হচ্ছে 3টা ডোমেইনে। একটা হচ্ছে বায়োলজিক্যাল, এবং আই মাস্ট সে দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট প্রপোজিশন, মানে আপনি করতে পারেন। সেটা হচ্ছে ব্রেনটা হচ্ছে আন্ডার অ্যাক্টিভ, সেটাকে আমাকে স্টিমুলেট করে আপনি অ্যাক্টিভ করতে হবে, মানে মোর আমাদের যে কেমিক্যালটা বলে ডোপামিন, সেই ডোপামিন সিক্রেশনের ব্যবস্থা করতে হবে, অথবা সেটার এক্সক্রিশনকে আমাদেরকে রিডিউস করতে হবে। সেক্ষেত্রে আমরা মিথাইল ফেনিটেট ইউজ করি, এবং দ্য রেসপন্স ইজ ভেরি গুড যারা রেসপন্স করে। কোনো ক্ষেত্রে নতুন মেডিকেশন আছে, স্পেশালি অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা বলতেছি, তার হচ্ছে ডেক্সামফেটামিন এবং ডেক্সামফেটামিন। এই মেডিকেশনগুলো অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক ভালো করে, তাদের কাজের কর্মক্ষমতা বাড়ায়, জীবনের যে 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 হ্যাপিনেসটা সেটা নিয়ে আসে, এবং দে গো ফার বিকজ ইউজুয়ালি তারা অবশ্যই জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আপনি ঔষধের কথা বললেন, আমরা এর পাশাপাশি যদি সাইকোলজিক্যাল বা পারিবারিকভাবে আমাদের অন্যদের দায়িত্ব কি? সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, সে রোগটাকে খুব ভালোভাবে জানা এবং আপনাকে কগনিটিভ রিস্ট্রাকচারিং করা, যে আপনার অ্যাটেনশনের কারণে আপনার যে মেমোরি প্রবলেমগুলো হবে, অথবা যে আপনার যে মনে রাখতে কষ্ট হবে, অথবা আপনার হাইপার অ্যাক্টিভ কারণে যে আপনি ডিসঅর্গানাইজড হবেন, এই প্রত্যেকটা জিনিসগুলোকে নোট ডাউন করে তার স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা। যে আমার একটা হ্যান্ডবুক থাকবে, আমি সেখানে নোট লিখে রাখবো। আপনি যখন একটা দিনকে শুরু করতেছেন, দিনে একটা স্কেডিউল থাকবে, সেখানে যেন আপনি ওভার বুকিং না করেন, সেখানে যেন একটা কাজের পরে আপনি একটা কাজকে স্পেস দেন। তো সেই জায়গাটাতে হবে কি, যে আপনার কাজগুলো সম্পূর্ণ হবে, আপনার ফ্রাস্ট্রেশন টলারেন্স কমে যাবে, এবং সোশ্যাল কনটেক্সটে সেটা এমপ্লয়ার হতে পারে, সেটা স্কুলের টিচার হতে পারে, অথবা বাসার লোকরা হতে পারে, তাদেরকে ADHD সম্বন্ধে জানতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে হেল্প করতে হবে। তাদের যে ডেফিসিটগুলো আছে সেগুলো কনসিডার করে তাদের সেই ব্যবস্থাগুলো করে দিতে হবে। জি, আপনি চমৎকারভাবে বলেছেন কিভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারি এই সমস্ত রোগে যারা ভুগছেন বা লক্ষণ যাদের ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে। আমরা প্রথমের দিকে একটু অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে কথা বলেছিলাম, আপনি কথা প্রসঙ্গে বলেছেন। আমরা আরেকটি রোগের কথা বা আরেকটি মানসিক সমস্যার কথা, ঠিক রোগ বলবো না, আমরা শুনে থাকি, সেটি হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনি এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, বিষয়টি আসলে কি, বা তাদের ক্ষেত্রে লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়, কিভাবে ম্যানেজ করা যায়? আমাদের সমাজে এই জিনিসটা স্পেশালি আপনি যদি পশ্চিমা দেশগুলোতেও দেখেন, পার্সোনালিটি ডিসঅর্ডার বিকেম এ মোর ডোমিনেটিং মেন্টাল হেলথ ইস্যু নাওয়াডেজ। এবং পার্সোনালিটি ডিসঅর্ডার, দেয়ার আর সেভারাল টাইপ অফ পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু আপনি বর্ডারলাইন বললেন, এটাই সবচেয়ে কমন, এবং এটা আমরা মোর সো দেখতে পারতেছি। The term borderline actually itself explain করে জাস্ট এই জিনিসটা কি। borderline মানে হচ্ছিল it's neither a mood disorder nor a psychotic disorder. So মানে the overall illness actually moves from one domain to the other. কেন হয় এবং তার সিমটমগুলো কি হয়, এটা একটু খুব সংক্ষেপে বলে দিই। সাধারণত যে মানুষগুলোর ক্ষেত্রে আপনার ফিজিক্যাল এবং সেক্সুয়াল ট্রমা এক্সপোজার থাকে, সেক্ষেত্রে আপনার বর্ডারলাইনে পার্সোনালিটি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। উই অল হ্যাভ পার্সোনা আর দ্য বিল্ডিং ব্লকস অফ হু উই আর। এই আমাদের বিল্ডিং ব্লকগুলোর মধ্যে যদি কোথাও ডিফেক্ট হয়, বিকজ অফ আওয়ার ওন এক্সপিরিয়েন্সেস ইন দ্য পাস্ট, দেন ইট বিকাম এ ডিসঅর্ডার। এগেইন একই প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করবো, তার যদি সোশ্যাল, অকুপেশনাল এবং ইন্টারপার্সোনাল ফাংশনিং এফেক্ট হয়, তাহলে ইট বিকামস এ ডিসঅর্ডার। তো বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে আমাদের মুড ফ্ল্যাকচুয়েশন হয়, এক্ষেত্রে আমাদের সিগনিফিক্যান্ট ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি থাকে। মোস্ট অফ দ্য সময় আপনি দেখবেন যারা বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডার, তারা ইম্পালসিভ অ্যাক্ট করে, মোর তারা সেলফ হার্ম করে, with a view to relieve from that stress, relieve from the pain they have. তাদের সেলফ আইডেন্টিটিকে খুঁজে পেতে তাদের কষ্ট হয়। They cannot define themselves because of the exposure to the experiences they have. They, more often it is the case, just do a lot of self-blame. এবং by doing the self-harm, they try to punish them, or they feel to relax that I want to relieve from the pain that I have.